প্রবাসীদের সম্মান জানাতে এবং তাদের ভোগান্তি কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান তিনি। তিনি বলেন, আগামী 1 মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সেবা চালু হবে। প্রথম ধাপে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসা প্রবাসীরা এটা পাবেন। লাউঞ্জ এবং বিশেষ ইমিগ্রেশন ডেস্ক ছাড়াও ভিআইপিদের বাকি সব সুবিধা পাবে প্রবাসীরা। এছাড়াও তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সৃষ্ট জট খুলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রভাব কাজে লাগানো হবে। আগামী 2 মাসের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণের নতুন খবর দেয়া হবে। আসিফ নজরুল বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন দিয়ে বিভিন্ন দেশে বিক্ষোভ করে প্রবাসীরা গ্রেপ্তার হয়েছেন, কারাবাস করে দেশে ফিরেছেন তারা। এমন 87 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে আরব আমিরাত থেকে 57 জন বিশেষ ক্ষমা পেয়ে দেশে ফিরেছেন। তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা ফেরানোর বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, 17,000 কর্মীর মধ্যে 25% টাকা ফেরত পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। শতভাগ কর্মীর টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারে চক্র গঠন নিয়ে তিনি বলেন, চক্র যেন ভেঙে যায় সে চেষ্টাই করা হচ্ছে, দুর্নীতির তদন্তও করা হবে। এছাড়াও প্রবাসী আয় বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আসিফ নজরুল। প্রবাসীরা এখন থেকে সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকে প্রবাসী আয় বা রেমিটেন্স পাঠিয়ে তাদের ঋণের কিস্তি শোধ করতে পারবেন। এভাবে প্রবাসী আয় বাড়িয়ে তুলতে প্রবাসীদের ঋণ সহায়তা দিতে 12টি বাণিজ্যিক ব্যাংক রাজি হয়েছে। দেশের প্রত্যন্ত এলাকায় যেখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের কোনো শাখা নেই, সেখানে সোনালী এবং অগ্রণী ব্যাংকের শাখায় প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ চালু করা হবে। 1 কোটি টাকা পর্যন্ত ওয়েজ আর্নার্স বন্ড কেনার যে সীমাবদ্ধতা ছিল সেটি তুলে নেওয়া হয়েছে। এখন থেকে প্রবাসীরা যে কোনো পরিমাণ বন্ড কিনতে পারবেন। এতেও প্রবাসী আয় বাড়বে। তাছাড়াও এখন থেকে বিদেশে কর্মী পাঠাতে লাগবে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি। এর আগে বিদেশে কর্মী পাঠাতে 3টি সংস্থার অনুমতি লাগত। এতে করে কর্মীদের ভোগান্তি এবং সময় কমে যাবে। এছাড়া অভিবাসন খরচ কমাতে দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থামাতে দালালদেরকেও নিবন্ধন করা হবে। অভিজ্ঞতার ভিত্তিতে রিক্রুটিং এজেন্সিকে ক্যাটাগরি সনদ দেওয়া হবে। এতে এজেন্সির মান সম্পর্কে সবাই জানতে পারবে। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।